নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় শতকরা। দেখুন কয়েক সেকেন্ডে কিভাবে একদম বেসিক লেভেল থেকে এই টাইপের প্রশ্নের উত্তর করা যায় সেটা আমি নিয়ে এসেছি। আজকের প্রথম প্রশ্ন বলেছে, এক ব্যক্তির মাসিক বেতন 5,000 টাকা, 10% বৃদ্ধির পর বেতন কত হবে? খুবই সহজ বন্ধুরা, 2 সেকেন্ড আপনার উত্তর হয়ে যাবে। যে কোনো সংখ্যার 10% বৃদ্ধি মানে কি বন্ধুরা? 10% বৃদ্ধি মানে সেই সংখ্যাটিকে শুধু এক ঘর আগে দশমিক দিয়ে দিব। তাহলে এখানে 5,000 রয়েছে, 5,000 যদি এক ঘর আগে দশমিক দিই কিচ্ছু না, শুধু একটা শূন্য কি যাবে বন্ধুরা? একটা শূন্য কিন্তু বাদ যাবে। অর্থাৎ 5,000-এর সাথে যদি আমি একটা শূন্য বাদ দিই তাহলে কত হবে? 500 হবে, তাই না? অর্থাৎ 500 টাকা বৃদ্ধি পাবে। তাহলে তার বেতন ছিল 5,000 টাকা, আরো 500 টাকা বৃদ্ধি পেলো, তাহলে 5,500 টাকা, অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, 5,500 টাকা। তো এটাই প্রশ্ন, এটাই উত্তর। ঠিক আছে, দেখুন প্রশ্ন দেখে আপনি উত্তর করে দিতে পারবেন। এরপরে 2 নম্বর প্রশ্ন, 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন কত টাকা হবে যখন তার প্রকৃত বেতন 8,000 টাকা ছিল? তাহলে এখন কি বলেছে? 20% বৃদ্ধি। তাহলে আমরা দেখলাম যে 10% বৃদ্ধি মানে কি? এক ঘর আগে দশমিক দিয়ে 10% বৃদ্ধি হয়ে যায়। তাহলে এখানে 8,000-এর মধ্যে যদি এক ঘর আগে দশমিক দিই তাহলে কত হবে? 800 হবে, তাই না? তাহলে এই যে 800 হলো, এটা হলো 10%, কিন্তু আমাদের বলেছে 20%। তাহলে 10-এর দ্বিগুণ হচ্ছে 20, তাহলে এই 8-এর দ্বিগুণটা হচ্ছে বৃদ্ধি পাবে। 8-এর দ্বিগুণ কত? 8 দুগুণে 16, দুটো শূন্য, অর্থাৎ 1,600 টাকা। তাহলে তার বেতন ছিল 8,000 টাকা, বাড়লো কত? 1,600 টাকা। তাহলে 8,000 আর 1,600 কত হচ্ছে? 9,600 টাকা। অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে, যদি উপকারে লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই কি করবেন? সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে। থ্যাংক ইউ।